ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেই র্যালি, সেই র্যালিটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং র্যালি অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখেছিলাম যে সেখানে কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারা যেই ইসরায়েলের যে গণহত্যা, সেই গণহত্যার প্রতি তারা কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন। এবং পাশাপাশি আমরা যেমনটি দেখেছি যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে জাতীয় দল বিএনপির মূল দল এবং যুব দল, ছাত্র দল, কৃষক দল, তাঁতি দল সহ মহিলা দল সহ বিভিন্ন যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু সবাই কিন্তু এই যে র্যালি, সেই র্যালি কেন্দ্রীভূত কর্মসূচি র্যালিতে কিন্তু সবাই অংশগ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে কিন্তু যেই কালবৈশাখী যে ঝড়, যে ঝড়ের যেই আভাস, সেই আভাসকে উপেক্ষা করে, ঝড় উপেক্ষা করে কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে যেই তাদের যে র্যালি, সেই র্যালিটি কিন্তু সফল করছেন। এবং আমরা যেমনটি দেখেছি যে ঝড়ো বাতাস, সেই ঝড়ো বাতাসে যেই ঢাকার যেই রাজপথে যে ধুলোবালি, সেই ধুলোবালিগুলো এসে কিন্তু মানুষের চোখে লাগছে, কিন্তু সেই ধুলোবালি এবং ঝড়ো বাতাস উপেক্ষা করেই কিন্তু মূলত এই জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের আলো ঘরে ঘরে জালো স্লোগানে, নানা স্লোগানে তারা কিন্তু তাদের যেই কর্মসূচি সেটি কিন্তু তারা সফল করছেন। এবং পাশাপাশি আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে এই ঝড়ো বাতাসকে উপেক্ষা করে নেতাকর্মীরা তাদের যেই অবস্থান, সেই অবস্থানকে কিন্তু তারা কিন্তু নিশ্চিত করছেন। এবং যেমনটি আমরা দেখেছিলাম যে গত কদিন ধরেই কিন্তু যেই ফিলিস্তিন ইস্যুতে, অর্থাৎ ফিলিস্তিনে যে গণহত্যা, সেই গণহত্যাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন স্থানে কিন্তু আসলে নানা প্রতিবাদ মিছিল কিন্তু হচ্ছে এবং সেই সাথে কিন্তু সেটিকেই কিন্তু সংহতি জানিয়ে, কিন্তু সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু যেই বিশাল র্যালির যেই বিশাল কর্মসূচি, বড় কর্মসূচি ঘোষণা দিয়েছিল, সেই কর্মসূচি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। এবং যেই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু এই র্যালিটি শুরু হয়েছিল এবং সেই র্যালি কিন্তু যেই মতিঝিলে গিয়ে কিন্তু শেষ হবার কথা, কিন্তু পথ মাঝখানেই কিন্তু যেই ঝড়ো বাতাস, অর্থাৎ কালবৈশাখী ঝড়, সেটি কিন্তু শুরু হয়েছে। এবং সেই ঝড়কে উপেক্ষা করেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং তাদের যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে যেই যুব দল, তাঁতি দল, কৃষক দল, ছাত্র দল, মহিলা দল সহ বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেই অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু ধাপে ধাপে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবং যে ঝড়, সেই ঝড়কে উপেক্ষা করেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু যেই ইসলামের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, আমি যদি একটু জানিয়ে রাখি যে মূলত গত পরশুদিন কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি কিন্তু যেমনটি জানিয়েছিলেন যে আসলে বিএনপির পক্ষ থেকে আসলে একটি বড় কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই কর্মসূচিটি হচ্ছে এই র্যালি, অর্থাৎ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে কিন্তু এই র্যালিটির আয়োজন করা হয়েছে। এবং এই র্যালিতে কিন্তু বিএনপির যেই যতগুলো অঙ্গ সংগঠন রয়েছে সবাই কিন্তু অংশগ্রহণ করেছে। এবং এই র্যালিটি মূলত কিন্তু কেন্দ্রীয় কার্যালয় হয়ে, কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু যে মতিঝিল, সেই মতিঝিলে গিয়ে কিন্তু শেষ হওয়ার কথা, কিন্তু পথমধ্যেই কিন্তু এই যে ঝোড়ো বাতাস, কালবৈশাখী ঝড়, সেই ঝোড়ো বাতাস কিন্তু শুরু হয়েছে এবং যার ফলে যে রাস্তাঘাটের যে ধুলাবালি সব কিন্তু মানুষের চোখে, নেতাকর্মীদের চোখে মুখে কি লাগছে এবং সেটিকে উপেক্ষা করেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন সরাসরি ডেইলি সানের পর্দার সাথে আছে আমি জায়েদ হোসেন মিশু। এবং দেখতে পাচ্ছেন যে ব্যানারগুলো রয়েছে, ফেস্টুনগুলো রয়েছে, সেগুলো কিন্তু ঝোড়ো বাতাসে কিন্তু উড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বেশ শক্ত হাতে ধরে কিন্তু ব্যানারগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন এবং তারা তাদের যে সমর্থন, ফিলিস্তিনিদের প্রতি যে সমর্থন, সেই সমর্থন কিন্তু জানাচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে মির্জা আব্বাস, শরীফুদ্দিন চৌধুরী, অ্যানি সহ অন্যান্য সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই কিন্তু কথা বলেছেন এবং তারা সবাই কিন্তু আসলে ফিলিস্তিনিদের প্রতি তারা কিন্তু সংহতি জানিয়েছেন। এবং পাশাপাশি আসলে ইসরায়েলের যে গণহত্যা, সেই গণহত্যার যে নিন্দা, সেই নিন্দার কথা কিন্তু তারা জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে ঝোড়ো বাতাস উপেক্ষা করেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.